এক গৃহবধূর সোনার আংটি নাকফুল জমা নিচ্ছেন এক এনজিও কর্মী। কেননা ওই গৃহবধূ সময় মতো কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় তার সোনার আংটি, নাকফুল ও পিতলের বদনা নেওয়ার অভিযোগ উঠেছে ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট নামে একটি এনজিওর বিরুদ্ধে। এখানেই শেষ নয়, এনজিওটির কর্মীরা গৃহবধূ ও তার কন্যা শিশুকে অফিসে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগও ওঠে। আমি ডাম ফাউন্ডেশনের একজন সদস্য। আমার স্বামী দিনাদিকের জন্য একটু দূরে গেছে, কিন্তু সেই কারণে তারা এমনভাবে আমার সাথে সুযোগ নিয়ে তারা আমার কাছ থেকে সোনাদানা সহ 2টি পিতলে বদনা নিয়ে গেছে জোরপূর্বকভাবে। 3 ঘন্টা যাবত আটকায় রাখছে। আমার বাচ্চাটা সারাদিন না খাওয়া ছিল। আমি সুষ্ঠু বিচার চাই। আমাদের প্রতিবেশী রিপন রায় এবং তার স্ত্রী শ্রাবন্তী হীরা, তারা কিছুদিন আগে একটা এনজিও থেকে লোন আনছিল। তো রিপন রায় দেনাদায় খাওয়ার কারণে আজ বিগত 4 মাস সে বাসায় নেই। রিপন রায়ের স্ত্রী শ্রাবন্তী হীরা তাকে এই এনজিওর লোকজন এসে অফিসে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তার বাচ্চা সহ 3 ঘন্টা আবদ্ধ করে রাখেন। তাদের একটু পানিও পান করতে দেন না এবং তার কাছে একটা আংটি, একটি নাকফুল এবং 2টি পিতলের বদনা এগুলো নিয়ে যায় এবং তাকে আটকে রেখে অমানবিক নির্যাতন করে এবং তার সাথে খুব খারাপ ব্যবহার করে। আমরা এই খারাপ ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার আমরা বিচার চাই। বাড়িতে কিস্তির টাকার জন্য অনেক চাপ দেয়, প্রত্যেক দিনই আসে, কিন্তু তারা লিপন রায়ের স্ত্রী কিস্তির টাকা না দিতে পারার কারণে তাদের বাড়ি থেকে সোনা গয়না, পিতলের বদনা, আংটি এই ধরনের জিনিসপাতি নিয়ে গেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। ভবিষ্যতে যেন এই ধরনের কোনো কর্মকাণ্ড না হয় সেদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। জানা গেছে, বাঘেরহাটের চিতলমারীতে ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট নামে এনজিওটির কাছ থেকে 40,000 টাকা ঋণ নেন শ্রাবণী হীরা নামে এক গৃহবধূ। এই টাকার বিপরীতে মুনাফা সহ 45,120 টাকা পরিশোধ করার কথা ছিল। এর মধ্যে কয়েকটি কিস্তি খেলাপি হলে এনজিওর কর্মীরা গত 29 অক্টোবর সকালে বাড়ি থেকে গৃহবধূ ও তার কন্যা শিশুকে অফিসে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে তালাবদ্ধ করে আটকে রাখা হয় বলে অভিযোগ করে গৃহবধূর পরিবার। অভিযোগে আরো বলা হয়, এদিন বিকেলে এনজিওর কর্মী ও কর্মকর্তারা জোরপূর্বক শ্রাবণী হীরাকে দিয়ে 2টি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়। পরে চাপ প্রয়োগ করে সোনার আংটি, নাকফুল ও পিতলের একটি বদনা নিয়ে সেটা ভিডিও ধারণ করে রাখে তারা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডাম ফাউন্ডেশন চিতলমারী ব্রাঞ্চে খোঁজ নিলে কাউকেই পাওয়া যায়নি।